300 আসনে আমাদের প্রার্থী দিব এবং এককভাবে ইলেকশন করব। তবে একটি কথা থেকে যায়, যেহেতু বর্তমান পরিস্থিতিতে দেশ একটি সংকটকালীন মুহূর্তে রয়েছে, সেই জায়গাতে বিএনপি এবং জামায়াত ইসলাম যদি সংস্কার প্রক্রিয়াগুলো একটি জায়গাতে আসে এবং তারা যদি সংস্কার ভবিষ্যতে বাস্তবায়ন করবে এর মর্মে প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারোর সাথে আমাদের জোর হতে পারে। কিন্তু আমাদের এই যে প্রাথমিক যে শর্তটা রয়েছে বিচার সংস্কার, এই বিষয়ে আমরা যদি সমাধান না হয় তাহলে কারোর সাথে কোনো জোটে যাব না। আর 2024-এর পরে এর পূর্বে যে ধরনের হলো 4 দলীয় জোট, মহাজোট, এটা এইভাবে কাজ করবে না। আপনারা জানেন প্রত্যেকটা পার্টি তার নিজস্ব প্রতীকে হলো নির্বাচন করতে হবে। তো সেই জন্য হলো প্রতীক বিক্রির দিন শেষ। আবু সাইদের বাংলাদেশে আর কারো আসলে প্রতীক বিক্রি করার সুযোগ নেই। এই জন্য অনেক নির্বাচনী দলের হলো মাথা গরম হয়ে গিয়েছে। আপনারা জানেন তারা এই আপিওটা, যে সংস্কার প্রক্রিয়ার মধ্যে যে আপিওটা এসেছে, তারা এটা পরিবর্তনের জন্য একটা প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু সেই প্রচেষ্টাটা তারা সফল হয় নাই। আবার তারা সরকারকে চাপ দিয়ে একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে। এই জন্য আমরা যে ছোট ছোট পার্টিগুলো রয়েছে তাদের কাছে আবেদন জানাবো যে আপনারা একটা দুইটা সিটের কাছে আপনাদের পুরো পার্টি অথবা জীবনের যে পরিশ্রম, জীবনের যে স্বপ্ন, সেটা বিক্রি করে দিবেন না। এই সিস্টেম যদি হতো তাহলে তো বাংলাদেশে কোনো মিডল বিজনেসম্যান থাকতো না, মিডল শপ ওনার থাকতো না, অথবা প্রান্তিক লেভেলের শপ ওনার থাকতো না, এক থেকে দুইটা হলো ব্যবসায়ী বা কর্পোরেট হাউস থাকতো। এটা তো আমরা ওইভাবে চাই না। তাহলে এটার মাধ্যমে কি হয়, দ্বিদলীয় গণতন্ত্র হয় অথবা একদলীয় গণতন্ত্র হয়। আমরা তো বহুদলীয় গণতন্ত্র চাই। বহুদলীয় গণতন্ত্রের প্রাথমিক শর্ত হলো প্রত্যেক ব্যক্তি অথবা প্রত্যেক পার্টি তার নিজস্ব প্রতীকে ইলেকশন করতে হবে। বহুদলীয় গণতন্ত্রের অন্যতম শর্ত হলো কেউ চাঁদাবাদী সন্ত্রাসীদেরকে মনোনয়ন দিবে না। বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো যে কেউ সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা করবে না। বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো যে মাঠের মধ্যে গিয়ে কোনো মল্লযুদ্ধ করে জনগণকে ভোগান্তিতে দিবে না। প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট। প্রাণ, জীবনের স্বাদ।